আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে জানাবো যে আকিকার পশুর অর্থাৎ ছাগল হোক গরু হোক যেটাই হোক না কেন, আপনি যদি আকিকা করতে চান তাহলে সেই পশুর ৮টি জিনিস খাওয়া কিন্তু হারাম। সেই ৮টি বিষয় আপনাদের জানাবো যে আকিকার ছাগলের বা আকিকার গরুর, আকিকার পশুর কোন ৮টি জিনিস খাওয়া হারাম। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে আসি। ১ নম্বর যেই জিনিসটি খাওয়া হারাম সেটি হলো যে হারাম মগজ। হারাম মগজ রয়েছে মাথার ভিতরে, কিছু হারাম মগজ আছে, সেই মগজটি খাওয়া জায়েজ নেই এই পশুর জন্য। তারপরে ২ নম্বর হলো আন্ডকোষ, অর্থাৎ পশুর ছাগল হোক গরু হোক সেই পশুর লজ্জা স্থান বা আন্ডকোষ সেটা কিন্তু খাওয়া জায়েজ নেই। অনেক মতাদর্শী বা অনেক বিধর্মীরা কিন্তু খেয়ে থাকে, মুসলমান হিসেবে সেটা কিন্তু আমাদের খাওয়া জায়েজ হবে না, বৈধ হবে না। ৩ পিত্তথলি খাওয়া যাবে না, অর্থাৎ ছাগল হোক গরু হোক এই ছাগল গরুর পিত্তথলি কিন্তু খাওয়া যাবে না। এই পিত্তথলি খাওয়া হারাম, যদি আপনি খান তাহলে কিন্তু গুনাহগার হবেন, এর ভিতর নাপাক রয়েছে। তারপরে ৪ চামড়ার নিচেই উঁচু উঁচু অংশ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন কিছু কিছু গরু ছাগল রয়েছে, তাদের যখন চামড়া ছিলা হয় দেখবেন যে চামড়ার নিচে একটু উঁচু উঁচু দেখা যায়, টিউমার জাতীয় কিন্তু মনে হয়। তো এরকম যদি হয় তাহলে সেই চামড়ার নিচে উঁচু উঁচু স্থানগুলো কিন্তু কেটে কেটে ফেলে দিতে হবে। সেই পশুর ওই উঁচু উঁচু স্থান বা টিউমার, সেই রোগাক্রান্ত সেই বিষয়গুলো কিন্তু খাওয়া যাবে না। তারপরে ৫ হলো লিঙ্গ খাওয়া যাবে না, অর্থাৎ পশুর বা ছাগল হোক গরু হোক তাদের কিন্তু ওই লিঙ্গ কিন্তু খাওয়া যাবে না। ৫ হলো লিঙ্গ কিন্তু খাওয়া যাবে না, অর্থাৎ পশু ছাগল হোক বা গাভী হোক যাই হোক না কেন, মহিষ হোক দুম্বা ভেড়া যাই পশুই হোক না কেন, সেই পশুর লিঙ্গ কিন্তু খাওয়া যাবে না, এটা কিন্তু হারাম। তারপরে ৬ মূত্রথলি কিন্তু খাওয়া যাবে না, অর্থাৎ মূত্রথলি রয়েছে কি ছাগল কি গরু কি গাধা কি গাভী যাই বলেন না কেন, যে পশুগুলো কোরবানি করা জায়েজ আছে বৈধ আছে সেই পশুগুলোর মূত্রথলি কিন্তু খাওয়া যাবে না, এটা হারাম। তারপরে ৭ হলো প্রবাহিত রক্ত, অর্থাৎ প্রবাহিত রক্ত গরু বা ছাগল বকরি যাই হোক না কেন পশু জবাই করার পরে দেখবেন কিছু রক্ত বের হয়ে যায়, সেই রক্ত কিন্তু খাওয়া জায়েজ নেই। এমনকি আপনি যখন গোস্ত রান্না করবেন, গোস্ত পাক করবেন, সেই গোস্তটাও কিন্তু সুন্দরভাবে ভালো করে কিন্তু ধুয়ে খাইতে হবে, ওই রক্তওয়ালা কিন্তু খাওয়া যাবে না। অর্থাৎ প্রবাহিত রক্ত হোক, গোস্তের সাথে লেগে থাকা রক্ত হোক, সেগুলো কিন্তু ইসলামে খাওয়া জায়েজ নেই, সেটা সম্পূর্ণ হারাম। তারপর সব থেকে শেষে ৮ নম্বর হলো মলমূত্র। দেখেন আমাদের পার্শ্ববর্তী ভারত বা বিভিন্ন জায়গায় সনাতন ধর্মীরা বিধর্মীরা যারা আছেন তারা কিন্তু গরুর গোবর বা গরুর পেশাব কিন্তু পান করে, নাউজুবিল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর একটি ধর্ম, ইসলামে কিন্তু এরকম কোনো নাপাকি জিনিস খাওয়ার কিন্তু কোনো কাছেই আসে না। তো এটাও আমাদের জানা দরকার যে মুসলমান হিসাবে আপনার এই মলমূত্র গোবর যাই হোক না কেন পশুর এই বস্তুগুলো কিন্তু খাওয়া জায়েজ নেই, হারাম, সম্পূর্ণ হারাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আকিকার পশুর কোন ৮টি অঙ্গ বা কোন ৮টি জিনিস খাওয়া হারাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি প্রচুর শেয়ার করে জানিয়ে দিন যে আকিকার পশুর কোন ৮টি জিনিস খাওয়া হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।